আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. ويقول النبي عليه الصلاة والسلام: فوالله لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের এই ইসলামিক গ্রুপ আলোচনা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। আজকের বিষয়বস্তু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, এর হকিকত, এর পদ্ধতি। এই সুন্দর একটি বিষয় আলোচনা করার জন্য আমাদের কাছে উপস্থিত রয়েছেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম। আমি পরিচয় করে দিই। প্রথমেই ডান দিক থেকে আমাদের শেখ মুস্তাফিজুর রহমান মাদানী, এর পাশে আমাদের দেখছেন ডক্টর রেজাউল করিম মাদানী, এরপরে আমাদের শেখ আনিসুর রহমান মাদানী, আর আমার বাম পাশে ডক্টর শেখ আব্দুল্লাহ আল কাফি। ইনশাআল্লাহ আমরা আশা করব আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি না কে? সবাই ভালোবাসি। কে কে ভালোবাসেন? হাত উঠান দেখি। মুখ দিয়ে না অন্তর দিয়ে? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এর দাবিটা কি? কি করতে হবে, কি করতে হবে না, কেমনে ভালোবাসতে হয়? যারা ভালোবাসে না তাদের সঙ্গে আমাদের কি করতে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সালাফে সালিহিন কিভাবে ভালোবেসেছিলেন? আজকের এই বিষয়টা নির্বাচনের উদ্দেশ্য আপনাদেরকে উপহার দেওয়া, আমরা রাসূলকে কিভাবে ভালোবাসবো। কি চান আপনারা? আমি মেহমানদের কাছে অনুরোধ করব, আমাদের এই প্রাণপ্রিয় ভাইয়েরা আমাদের রাসূলকে ভালোবাসতে চাই। কিভাবে ভালোবাসবেন? কি করলে ভালোবাসা পাওয়া যাবে? কি করলে এই ভালোবাসার মাধ্যমে রাসূলের সঙ্গে জান্নাতুল ফেরদাউসে জায়গা পাওয়া যাবে? চান তো আপনারা? আর যেহেতু রবিউল আউয়াল মাস, আর এই মাসে তো আমরা রাসূলকে ভালোবাসার একটা কিছুটা তো বহিঃপ্রকাশ ঘটাই না। তো সেজন্য আরো বেশি প্রয়োজন এই মুহূর্তে আমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করা। চলুন দেরি না করে আমরা শুরু করি। ডান দিক থেকে আমরা শুরু করব আমাদের শেখ মুস্তাফিজুর রহমান সাহেবের কাছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, আমরা যে ভালোবাসবো, ভালোবাসার স্তর কয়টি, ভালোবাসার প্রকার কয়টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার হুকুমটা কি, উনি আমাদেরকে এই তিনটা পয়েন্ট একটু সুন্দর করে বুঝিয়ে বলবেন। ফলে তাফাদ্দাল মাশকুরা শেখ। সময় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. وقال صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আমার প্রাণপ্রিয় ওলামায়ে কেরাম এবং প্রাণ মুসলিম ভাইয়েরা, আজকের যে আলোচনার বিষয়বস্তু প্রত্যেক মুমিনের সাথে সম্পর্ক। আমরা প্রত্যেকেই আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। এই ভালোবাসার প্রয়োজনই বা কেন আমাদেরকে ভালোবাসতে হবে? কারণ আমরা প্রত্যেকেই মুমিন হিসেবে আল্লাহর আনুগত্য করতে বাধ্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বাধ্য। কারণ আল্লাহ জাল্লাল্লাহু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই বান্দাগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো।
এবং পরবর্তী আরেকটা ধাপ এসেছে, সেটা আলোচনার বিষয় না। এই যে আনুগত্য, এই আনুগত্য ভালোবাসা ছাড়া সম্ভব নয়। একজন মানুষ যখন আরেকজনকে ভালোবাসে, অনেক সময় আদেশও করার প্রয়োজন হয় না, তিনি স্বেচ্ছায় তার জন্য অনেক কাজই করে থাকেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার গুরুত্ব বেড়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জন্য যে রাসূলের আদেশ করতে হতো না কাজের জন্য, রাসূলের চেহারা দেখে তার প্রয়োজনীয়তা বুঝতে পেতেন যে উনি কি চান। এই যে ভালোবাসা, এত অল্প বয়সে রাসূলকে এত দীর্ঘ ব্যবধানে তারপরে এত বেশি ভালোবেসেছেন, ইতিহাসে এর চাইতে আর বেশি ভালোবাসা দেখা যায় না। এই ভালোবাসার কারণেই তো আনুগত্যটা এসেছে। এই কারণে ভালোবাসার প্রয়োজন রয়েছে। প্রথমত রাসূল আল্লাহর প্রেরিত আমাদের কাছে, মানব কল্যাণে আল্লাহ প্রেরণ করেছেন রাসূল। প্রথমত আল্লাহর ভালোবাসা দরকার, যিনি প্রেরণ করেছেন তার ভালোবাসা অবশ্যই দরকার, তারপরে যাকে প্রেরণ করা হয়েছে তার ভালোবাসা অবশ্যই দরকার। এই ভালোবাসা তো আমরা জানি প্রয়োজন রয়েছে, কিন্তু আনুগত্য কখনো পাওয়া যাবে না। কিন্তু এই ভালোবাসা নিয়ে মানুষের মাঝে অনেক আপনার ঝামেলা রয়েছে। একজনে এক ধরনের ভালোবাসা দেখা রাসূলের প্রতি, আল্লাহর প্রতি, কিন্তু সত্যিকারের ভালোবাসা কেমন হতে হবে এবং ভালোবাসা কয় ধরনের হতে পারে এবং ভালোবাসার পর্যায়গুলো কি, এবং এটার ধরনই বা কি হতে পারে, সেটা নিয়ে আজকের গ্রুপ আলোচনা আমাদের। প্রথমত আমরা যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে ভালোবাসা প্রথমত যে ধরনের হয়ে থাকে, এক ধরনের হচ্ছে বাধ্যবাধকতার ভিত্তিতে ভালোবাসা। একজন মানুষ যখন একটা অফিসে চাকরি করে, সর্বোচ্চ ক্ষমতার মালিক একজন, যার সাথে তার কি আছে, আপনার চাকরি তাই চাইছিলাম বেলের মতো সতর্ক দেওয়া যায় না চাইলেও ভালোবাসা করতে হয়। এটা আছে যেটাকে ফেরারি বলা হয়, যে বাধ্যতামূলক ভালোবাসা দেখাইতেই হবে, না হলে এখানে টিকা সম্ভব না। এটা কি এই ভিত্তিতে কোনো পুরস্কার লেনদেনের কোনো সম্পর্ক নেই, এটা তো দেখাইতেই হয়। ঠিক না? আসলে যে ভালোবাসার গুরুত্ব শরীয়তে রয়েছে সেটা হচ্ছে আপনার স্বেচ্ছায় যে ভালোবাসা সৃষ্টি হয়, যাকে ইচ্ছাকৃত একজনকে ভালোবাসছেন, সেটার গুরুত্ব শরীয়তে রয়েছে। এই যে ভালোবাসা, এই ভালোবাসা কতগুলো প্রকার রয়েছে। প্রথম হচ্ছে যে ভালোবাসা বৈধ ভালোবাসা, এটা একটা ধরনের। আরেকটা হচ্ছে অবৈধ ভালোবাসা। বৈধ ভালোবাসা যেটা, সেটার আবার কয়েকটা প্রকার রয়েছে, বিশেষ তিনটি প্রকার আমরা বলবো। এক নম্বর হচ্ছে আল্লাহকে ভালোবাসা, দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসা। কারণ আপনি যদি একজনকে ভালোবাসেন, তিনি যাকে ভালোবাসেন বা তাকে যিনি ভালোবাসেন তাকে যদি না ভালোবাসেন, ওই ভালোবাসাও ঠিক না। এটা হচ্ছে নিয়ম। এগুলো হচ্ছে আপনার ভালোবাসা, প্রয়োজনীয় ভালোবাসা, বৈধ ভালোবাসা, এবং যেটা অবশ্যম্ভাবী। বিশেষ করে আল্লাহকে ভালোবাসা অবশ্যম্ভাবী, যদি এবং রাসূলকে ভালোবাসা অবশ্যম্ভাবী। যদি এই ভালোবাসা না থাকে তাহলে আল্লাহ শাস্তির মুক্তি দিয়েছেন। আল্লাহ একটা লম্বা আয়াতে বলেন, কুল কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাতুমুহা ওয়া তিজারাতুন তাখশawna কাসাদাহা ওয়া মাসাকিন তারদাwnha أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله وتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ যিনি বলেছেন আটটা জিনিসের কথা বলেছেন, যে আল্লাহর ভালোবাসা, যে তোমাদের পিতার ভালোবাসা, তোমাদের কি সন্তানের ভালোবাসা, তোমাদের ভাইদের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, এরকম ভাবে স্ত্রীর ভালোবাসা, এরকম আত্মীয় স্বজনের ভালোবাসা, সম্পদের ভালোবাসা, ঘরবাড়ির ভালোবাসা, এই যে যত ভালোবাসা আছে এগুলো যদি অগ্রাধিকার পায় কিসের উপর? আল্লাহর ভালোবাসার উপর, রাসূলের ভালোবাসার উপর, জিহাদের ভালোবাসার উপর। তাইলে কথা রব্বাসু তাইলে তোমরা অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়াল্লাহু যে আল্লাহ শাস্তির অপেক্ষা করো। তাই এটা ভালোবাসা বাধ্যতামূলক। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা বাধ্যতামূলক, এটা ছাড়া শাস্তির হুমকি দেওয়া হয়েছে। এমনকি রাসূলের ভালোবাসা যদি না থাকে, আপনার ঈমানও থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের কেউ কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হয়ে থাকি তোমার পিতা থেকে তোমার সন্তানের চাইতে, এবং বিশ্বের মধ্যে যত মানুষ আছে সবার ভালোবাসার চাইতে যদি আমি সবচেয়ে ভালোবাসার পাত্র না হই। এমনকি নিজের ব্যক্তির চাইতে, ব্যক্তির ভালোবাসার চাইতেও আল্লাহ রাসূলকে ভালোবাসতেই হবে।
শুধু সন্তান সন্ততি নিজের পিতা মাতা না, যেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভালোবাসা থেকে বোঝা যায়। হযরত ওমর ফারুক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, যখন তার হাত ধরেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল, আমি আপনাকে সব কিছু চাইতে ভালোবাসি, কিন্তু আমার নিজের চাইতে না, মানে আমি আমাকেই ভালোবাসি। কারণ প্রত্যেকে মনে করে যে আমি আমাকেই বেশি ভালোবাসি। হ্যাঁ, এটাই স্বাভাবিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়া আমার, এখন পর্যন্ত তুমি ঈমানদার হতে পারোনি। হ্যাঁ, তখন তিনি বুঝে দেখলেন আসলে কি আমার এই কথা ঠিক আছে কিনা না বেঠিক। তিনি যখন বুঝে দেখলেন যে না আসলে কি আমি আমাকে ভালোবাসি রাসূলের চাইতে, না আমার চাইতে রাসূলকে ভালোবাসি, তখন একটি সাংঘর্ষিক পর্যায়ে চিন্তা করেছিলেন যে এমন কোনো পরিস্থিতি আসে কিনা যেখানে আমার জীবন নিয়ে টানাটানি হয়ে যায়, যেখানে রাসূলের ভালোবাসার অগ্রাধিকে দেই কিনা। তিনি চিন্তা করলেন রাসূল যদি যুদ্ধে যেতে পারেন সেখানে তো আমি রিস্কে পড়ে যাই, যে আমার জীবন তো নিঃশ্বাস হয়ে যেতে পারে, আমি কি সেখানে উপস্থিত হবো? তিনি দেখলেন যে অবশ্যই রাসূলের ডাকে সাড়া দিবেন, যুদ্ধে যাবেন। তাই এই যে রাসূলকে ভালোবাসা আসলে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা হয়। তখন বললেন আপনি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তখন রাসূল বললেন এখন ঈমানদার হতে পেরেছো। তাইলে আমাদের রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, এগুলো নিজের ঈমান রক্ষার জন্য দরকার। যদি এই আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা যদি না থাকে তাহলে ঈমানদার হওয়া যাবে না। দ্বিতীয় আরেকটা ভালোবাসা দরকার মুমিনদেরকে, যারা খাঁটি বান্দা তাদেরকেও ভালোবাসতে হবে। রাসূল বলেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আওয়াদাল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া আলিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান। বলা আছে যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, কাউকে আল্লাহর জন্য শত্রু মনে করে, কাউকে আল্লাহর জন্য দেয়, কাউকে আল্লাহর জন্য বঞ্চিত করে, তাহলে সেই ব্যক্তিকে অনুবর্ণ আছে ওয়ান কাহালিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে কারো কাছে। তাই এই সবগুলো যদি একমাত্র আল্লাহর জন্য করতে পারে তাহলে তার ঈমানটা পরিপূর্ণতা পায়। এই কারণে আল্লাহ রাসূলের পাশাপাশি যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদেরকেও ভালোবাসতে হবে। আরেকটি ব্যাপার সেটা হচ্ছে অবৈধ ভালোবাসা। কিছু আছে অবৈধ ভালোবাসা আছে সমাজের মধ্যে, সেটা হচ্ছে আপনি যদি অন্য কাউকে যদি আল্লাহর পর্যায়ে যদি ভালোবাসেন তাহলে এটা শিরকি ভালোবাসা। কারণ যদি আল্লাহর পর্যায়ে চলে আসে ভালোবাসাটা, তাহলে শিরক হবে না, অংশীদারিত্ব সাব্যস্ত হবে না? অবশ্যই হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজিদের মধ্যে বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। যে কিছু মানুষ এমন রয়েছে যারা যে আল্লাহর সাথে যাদেরকে শরীক করা হয়েছে, আন্দাজ যাদেরকে বলা হয়, মূর্তি যত ছিল এখন তো এই আন্দাজ মূর্তি না, মূর্তির বিপরীত অনেক কিছু আছে, অনেক ব্যক্তিবর্গ মূর্তির জায়গায় আপনার স্থাপিত হয়েছে। কেউ পীরকে ভালোবাসে, কেউ অন্যকে ভালোবাসে, কেউ নেতাকে ভালোবাসে, অনেকজনে পাশাপাশি পর্যায়ে চলে এসেছে। সুতরাং এদেরকে যদি আল্লাহর পাশে বসিয়ে দেয়, আল্লাহর মতো ভালোবাসতে শুরু করে, তাহলে কি হবে? শিরকি ভালোবাসা হবে। এই ভালোবাসা শিরকি, ঈমান থাকবে। এই ঈমানকে জান্নাতে যাওয়া যাবে না। আরেকটা যেটা সেটা হচ্ছে, আমার সময়গুলো শেষ হয়ে গেছে। আরেকটা ভালোবাসা সেটা আছে যে আপনি অন্য কোনো কিছুকে যদি আল্লাহ অন্য কাউকে ভালোবাসতে গিয়ে যদি আল্লাহর বিধানের বরখেলাপ করেন, যেমন আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনার স্ত্রী বলছে যে তোমার দাড়ি রাখা যাবে, দেখেন তাহলে এই বিধানটাকে আপনি লঙ্ঘন করেছেন কার ভালোবাসার জন্য? এর জন্য। তাহলে এটা হারাম ভালোবাসা, হারাম হয়ে গেছে, কারণ আল্লাহর বিধানকে আপনি কি করলেন? লঙ্ঘন করে দিলেন। এরকম ভাবে পাশাপাশি ভালোবাসার প্রকার জানার পাশাপাশি অনেকগুলো আপনার ভালোবাসার স্তর রয়েছে। তার মধ্যে ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ 10টা স্তরের কথা বলেছেন। আমরা শুধু একটা দিকটা যেটা প্রয়োজন বেশি সেটা বলি, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যেটাকে খুল্লা বলা হয়, সবচাইতে সর্বোচ্চ ভালোবাসা। এই ভালোবাসা আমি এই গ্রামের মধ্যে দুইজনের সাথে আল্লাহর সাথে ছিল। একজন হচ্ছে ইব্রাহিম, যাকে খলিলুল্লাহ বলা হয়, আর একজন হচ্ছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ছিলেন কি আল্লাহর খলিল। আরেকটা হচ্ছে যেটাকে এর পরবর্তী, যেটাকে তাআব্বুদের পর্যায়ে যেটাকে আন্তব্য বলা হয়, যেটা সবার মধ্যে, সেটা হচ্ছে আপনার কি যেটাকে আল্লাহ রাসূলকে ভালোবাসা, সেটা প্রথম বলা হয়। সেই ভালোবাসা যেটা এখন আমার কাছে মাইক নেই, কি বলবো? এর পাশাপাশি অনেক জাতীয় আপনার তাতেই অনেক কিছু রয়েছে। সুতরাং সেগুলো নিয়ে আমরা আজকে যাচ্ছি না। আল্লাহ শানের কাছে করিয়া যে আল্লাহ শান সত্যিকে রাখতে আল্লাহ রাসূলকে ভালোবাসা এবং তার ভালোবাসা দিলে খাতে ধন্যবাদ আমাদের শেখ মুস্তাফিজুর রহমান সাহেবকে। চমৎকারভাবে আমাদেরকে জানিয়ে দিলেন যে রাসূলের ভালোবাসা ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? ফরজ, কিছু পর্যায়ে সুন্নত। এবং ভালোবাসার যে আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে,
আল্লাহর হস্তে রাসূলকে মুমিনদেরকে ভালোবাসতে হবে। আল্লাহকে আল্লাহর হস্তে নবী রসুল পীর বুজুর্গ আলেম ওলামা ভালোবাসা ইবাদত, কিন্তু তাদের সাথে ভালোবাসা কি শিরিক। আল্লাহর সাথে রসুলকে ভালোবাসবেন, আল্লাহর সাথে পীর বুজুর্গ ওলিয়া উলিয়াকে ভালোবাসবেন, শিরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। দেখছেন চমৎকার একটা বিষয় আমরা জানতে পারলাম, ঠিক না? আল্লাহ আমাদেরকে যেন সত্যিকারে বৈধ ভালোবাসার মধ্যে রাখেন ইনশাআল্লাহ। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাদের সামনে আসতেছেন আমাদের ডক্টর রেজাউল করিম মাদানী সাহেব। একজন মুসলিম, তার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার গুরুত্ব প্রয়োজনীয়তা কি? আমরা মুসলিম, আমাদের জীবনে রাসূলের ভালোবাসার প্রয়োজনীয়তা আছে কি না, কি গুরুত্ব আছে? ইনশাআল্লাহ ওনার সময় হচ্ছে 10 মিনিট, সময়ের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে তাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুসলিমিনা মিন আনফুসিহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা আইদান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ তৌফিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ দয়া যে আপনারা রাসূলের মহব্বত জানবেন, বুঝবেন, কারণ আল্লাহ রাসূলকে ভালোবাসেন। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য এখানে এসেছেন, তাই কি না? জি। এবং আমরাও আপনাদের ভালোবাসায়, রাসূলের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় এখানে এসেছি, তাই কি না? জি। এই যে এত ভালোবাসার জন্য আপনারাও এসেছেন, আমরাও আসছি, এই কারণে তার মধ্যে বসেছি, এর গুরুত্বটা কত? আমাদের মুসলমানের জন্য আল্লাহর রাসূলের ভালোবাসা গুরুত্বটা কত? এই 10 মিনিটে যদি হয় না, তার প্রয়োজন পাওয়া যায় ততটুকু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার সাথে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের ভালোবাসা তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ভালোবাসার সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার সকলের জীবনে চলার একমাত্র বেটার আইডল, উত্তম আইডল, তাই কি না? জি। কিসে আপনি আপনার জীবন বা লাইফস্টাইল কিভাবে লিড করবেন, কিভাবে সালাত করবেন, কিভাবে সিয়াম বা রোজা রাখবেন, কিভাবে ভাত খাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে স্ত্রীকে ভালোবাসবেন, কিভাবে এই যে বিভিন্ন অকেশন আমাদের সামনে আসে রাসূল কেন্দ্রিক সেলিব্রেট করবেন, এসবগুলো আজকের আলোচনায় আমরা হালকা করে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল একমাত্র আদর্শ, তাই কি না? কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলই একমাত্র উত্তম আদর্শ, যাকে সালাতে একমাত্র অনুসরণ অনুকরণ করা যেতে পারে। রোজা রাখার ক্ষেত্রে, রোজা ভাঙার ক্ষেত্রে রাসূলের টাইমটা মানা যেতে পারে। হজ এবং যাকাত কিভাবে দিবেন তার একমাত্র পদাঙ্ক অনুসরণ করা যেতে পারে। আপনার কম্পিউটার লাইফ, স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে কি রকম করবেন, ডিল করবেন, তার একমাত্র আইডল হবে রাসূল। আপনার সামনে বিভিন্ন রাসূল কেন্দ্রিক ডেসগুলো আছে, ওয়াকেশনগুলো আছে, উপলক্ষগুলো আছে, সে বিষয়ে আপনার আইডল এবং অনুকরণীয় ব্যক্তিত্ব হবেন কে? আল্লাহর রাসূল যদি আপনার অনুকরণীয় অনুসরণীয় মডেল আইডল না হয়, আর আপনি যদি না বানাতে পারেন, তাহলে দুনিয়াতে আখিরাতেও, তাহলে বোঝা যাচ্ছে দুনিয়াতেও যদি সাকসেস হতে চান, আখিরাতেও যদি আপনি পাস করতে চান, জাহান্নাম থেকে মুক্তি পেতে চান,
জান্নাতে যেতে চান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বিকল্প তার প্রমাণ আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আপনি মুখে যদি বলি, আপনার কাছে যদি আমি জিজ্ঞেস করি আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব কে বা প্রিয় জিনিস কে, প্রিয় বস্তু কি, আপনি আমি বলবো। যদিও মুখে এখন এই অকেশন অনুষ্ঠানে বলি রাসূল, অনেকের মনে মনে বলবো যে আমার নাফস, আমার বাল বাচ্চা, আমার স্ত্রী, আমার মা, এই সন্তান, তাই না? তার বাস্তব প্রমাণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতাওয়াজ্জিহ সাহাবী বলেছিলেন, তাহলে আপনি আমি কে? কিন্তু না, আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জান, মাল, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, প্রপার্টি, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, লেনদেন সব কিছু থেকে বেশি প্রিয় হতে হবে, বেশি প্রায়োরিটি হতে হবে কে? তা না হলে মুমিন হতে পারবে না। তারপর একটা হাদিস নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল মান কুননা ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান। ওই ব্যক্তি, যে ব্যক্তি পূর্ণ ঈমানের তৃপ্তি পেতে চায়, পূর্ণ ঈমানদার হতে চায়, তার মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। তার এক নম্বর বৈশিষ্ট্য হলো আইয়াকুনা আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়া। রাসূলের, আল্লাহ এবং রাসূল পৃথিবীতে যা কিছু আছে, আইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু কি হবে? যে সমাজে আপনার কাছে আল্লাহ রাসূল প্রিয় হতে হবে, তাহলে কি আপনি মুমিন হতে পারবেন, তারা হতে পারবে। এবং শুধু তাই নয়, আপনি যদি রাসূলের ভালোবাসাকে সবার আগে রাখতে পারেন, সর্বাগ্রে রাখতে পারেন, প্রায়োরিটি দিতে না পারেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন, আমি যেতে পারবো। জানেন কি না? জানেন জান্নাতে যেতে চান? কে কে জান্নাতে যেতে চায়? সবাই। তাহলে রাসূলের ভালোবাসা ছাড়া, রাসূলের মহব্বত ছাড়া কেউ যেতে পারবে না, পারবে না। আপনি কোরআনের এই আয়াত এই সবটাই কতবার শোনাবেন? কারণ আল্লাহ বলেছেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে সেই ফাওজান আযীমা, মানে জান্নাত পাবে। ফাওজান আযীমা মানে এখানে ব্যাখ্যা হলো জান্নাত পাবে। তাহলে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত কি? রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত। তাহলে আল্লাহ রাসূলের মহব্বতের গুরুত্ব আছে। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো কি? রাসূলের ভালোবাসা। রাসূলের ভালোবাসা ছাড়া কেউ মুমিন, মুত্তাকি, পরেজগার দাবি করতে পারবে না, পারবে। কিন্তু আমরা কি আসলে আল্লাহ রাসূলের এই দাবি বা এই যুক্তিকে কোরআন হাদিসের কাছে আত্মসমর্পণ করতে পেরেছি? আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আনাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনু আহাদুকুম, কেউ অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার স্ত্রী, পুত্র, বাল বাচ্চা, ইমাম, মানে পৃথিবীতে যত যাই কিছু আছে ধর্মীয় রিলেটেড, ধর্ম রিলেটেড যত ব্যক্তি, যত ওয়াকেশন, যত উপলক্ষ, যত যাই কিছু আছে সেগুলো সব কিছু বাদ দিয়ে যদি রাসূলের সিস্টেম, রাসূলের আদর্শ, রাসূলের তরিকা, রাসূলের ওয়ে যদি আপনার কাছে প্রিয় না হয়, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। কে বলেছেন? রাসূলুল্লাহ। কে বলেছেন? রাসূলকে সর্বাগ্রে রাখতে হবে, রাসূলকে আইডল বানাতে হবে। আল্লাহ বলেছেন না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই কি না? এবং শুধু তাই নয়, আল্লাহর রাসূলের আদর্শকে, আল্লাহর রাসূলের সালাতের তরিকা, আল্লাহর রাসূলের আকীদা, আল্লাহর রাসূলের সিয়াম আপনাকে সবার আগে রাখতে হবে। আপনাকে যদি বলা হয় আপনি কোন আকীদা, কোন তরিকা, কোন রাসূলের তরিকা, আপনাকে যদি বলা হয় কোন কাজ সালাত করেন, কোন তরিকার সালাত করেন, বলে রাসূলের তরিকা, তাই কি না? জি। অন্য কোনো ব্যক্তির নাম দিবেন না, নাম দিলে হবে না, বিপদ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো জানতেন। তো এবার গেল, এখন আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য আদর্শ। আপনার সামনে যখন আমি বলবো যে এটা আল্লাহ রাসূলের কাজ, এটা অমুক ব্যক্তির কাজ, এটা আল্লাহ রাসূলের কাজ, এটা ইমামের তরিকা, এটা আল্লাহ রাসূলের কাজ, এটা অমুক ব্যক্তির, অমুক তন্ত্র, অমুক মন্ত্র, অমুক আদর্শ, কোনটা মানবে? তা না হলে
ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, একটা ঘটনা বলে সহিহ একেবারে সহিহ হাদিসের একটা ঘটনা বলে শেষ করব। শুধু কাজ করলেই হবে না, প্লিজ আমি এই ঘটনা বলে শেষ করব। সেটা হলো যতই ইবাদত করেন, যতই নামাজ রোজা যত যাই কিছু করেন না কেন, রাসূলকে যদি, রাসূলের সুন্নাতকে যদি সর্বাগ্রে না রাখেন, রাসূলের পদাঙ্ক যদি অনুসরণ না করেন, মুমিন হতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। তার একটা উদাহরণ দিই। একদা বলছে যা সালাতু রাহতিন মিন সাহাবাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা তিন ব্যক্তি আল্লাহর তিনটা সাহাবা, কারা? তিনজন সাহাবা এসেছে আল্লাহর রাসূলের কাছে রাসূলের ভালোবাসা নিয়ে, জান্নাতে যাওয়ার প্রত্যাশা নিয়ে এসে বলছে, লম্বা ঘটনা সব সংক্ষিপ্ত করবো, এই যে মেসেজ ঠিক আছে। একজন বলছে যে আমি জীবনে বিয়ে করবো না, কারণ বিয়ে করলে এই যত ঝামেলা বাচ্চা হবে, বাজার ঘাট দুনিয়া কেন্দ্রিক করে দেয়, অর্থাৎ বিয়ে করবো। আর একজন বলছে আমি বলছে আকুমুল লাইলা ওয়ালা আনাম, সারা রাত তাহাজ্জুদ করবে। তারা কি করবে? সারা রাত তাহাজ্জুদ করবে, ঘুমাবো না। আর একজন তৃতীয় ব্যক্তি বলছে আমি বিবাহ শাদী করবো না, কারণ বিবাহ শাদী করলে সমস্যা, তাই না? কিসের জন্য? একটা হলো কি বিবাহ শাদী করবে না, একটা হচ্ছে সিয়াম পালন করবে আজীবন, আর একটা হচ্ছে তাহাজ্জুদ করবে। এগুলো খারাপ কাজ না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা শুনলেন, বললেন তোমরা যে ভালো কাজ করার নিয়ত করেছো, এটা তো আমার সিস্টেমে নয়, আমার পদক্ষেপ নয়, আমার দেখানো রীতিনীতি অনুযায়ী নয়। ওয়াতায়াব ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নাত অ্যাভয়েড করে তুমি যত যাই করো না কেন, যত ভালো কাজ করো না কেন, যত সালাত সিয়াম করো না কেন, নামাজ রোজা হজ যাকাত যত কিছুই করো না কেন, আল্লাহর রাসূলের নিজেকে পছন্দনীয় না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বলে শেষ করছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আপনার ভালোবাসা, আপনার সালাত, আপনার তাহাজ্জুদ, আপনার সিয়াম, আপনার যাকাত, আপনার হজ, আপনার দান, আপনার খায়রাত সব ক্যান্সেল হয়ে যাবে, রিজেক্টেড হয়ে যাবে, প্রত্যাখ্যাত হয়ে যাবে, যদি আল্লাহ রাসূল বলেন যদি আমার পদাঙ্ক অনুসরণ না করা, আমার ভালোবাসা আমার দেখানো পথ অনুযায়ী যদি, তাহলে যদি জান্নাত পেতে চান, জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, আর রাসূলকে প্রকৃত ভালোবাসতে চান, সাহাবারা যেমন ভালোবেসেছিল, তাবিঈরা যেমন ভালোবেসেছিল, আমাদের ইমাম আবু হানিফা সহ অন্যান্য ইমামরা যারা যেমন ভালোবেসেছিল, সেইভাবে বাঁচতে হবে। অন্য কারো তরিকা, অন্য কোনো দেখানো পথ, তন্ত্র মন্ত্র আদর্শ নিজম দিয়ে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃতভাবে রাসূলের ভালোবাসা, রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ধন্যবাদ আমাদের ডক্টর শেখ রেজাউল করিম মাদানী হাফেজাহুল্লাহকে, চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের জীবনে কতটুকু প্রয়োজন, কতটুকু গুরুত্ব রাখে। আল্লাহর ভালোবাসা পেতে চাই আমরা, রাসূলের ভালোবাসা ছাড়া হবে না। আল্লাহ রাসূলকে ভালোবাসেন, ঠিক না? যাকে আল্লাহ ভালোবাসেন আমরা ভালোবাসতে হবে না, হবে না? অবশ্যই ভালোবাসতে হবে। তাহলে রাসূলের ভালোবাসা আমাদের ঈমানের পরিচয়, এবং আমরা নামাজ রোজা হজ যাকাত যা কিছুই করব, রাসূলের যদি ভালোবাসা না থাকে আল্লাহ কবুলও করবেন না। তাহলে কি গুরুত্ব, কি তাৎপর্য, এটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা আমাদের ডক্টর আব্দুল্লাহ কাফি মাদানী রাহিমাহুল্লাহর কাছে, ফাজিলাত শেখের কাছে জানতে চাইব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দুনিয়া ও আখিরাতে উপকারগুলো কি কি? ভালোবাসবো, দুনিয়া কি ফায়দা হবে, আখিরাতে কি ফায়দা হবে? আমরা তো ফায়দা চাই, কি বলেন? ফায়দা চান না? তো ইনশাআল্লাহ আমি অনুরোধ করব আমাদের ডক্টর ফাজিলাতুল শেখ আব্দুল্লাহ কাফি মাদানী হাফেজাহুল্লাহকে এই বিষয়টা আমাদেরকে একটু বুঝিয়ে বলার জন্য, যে আমরা দুনিয়ায় ফায়দা চাই, আখিরাতেও ফায়দা চাই ভালোবাসার মাধ্যমে, সেগুলি একটু বলবেন আমাদেরকে। ফলে তাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত উলামা ইকরাম এবং সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে চাঁদপুরের এই ঐতিহ্যবাহী মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু আনহু
মসজিদ কমপ্লেক্সে আজকের এই বিশেষ আয়োজনের আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কাছে যে বিষয়টি জানতে চাওয়া হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে দুনিয়া এবং আখিরাতে কি কি উপকার পাওয়া যাবে। প্রথমে আমরা দুনিয়ার বিষয়টি বলবো, তবে আমার পূর্বে যারা আলোচক তাদের আলোচনায় অনেক বিষয় চলে এসেছে অলরেডি। তারপরেও যেহেতু বলতে বলা হয়েছে অবশ্যই কিছু বিষয় বলার চেষ্টা করব। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি যে দুনিয়ার উপকারগুলো সেগুলো কিন্তু আখিরাতের সাথে সংশ্লিষ্ট, আখিরাতের সাথে সংশ্লিষ্ট। যেমন দুনিয়ার উপকারের মধ্যে যদি আমরা দেখি তাহলে ইমানের যে প্রকৃত স্বাদ সেটা যদি আমরা পেতে চাই তাহলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, যেটি বলেছেন একটি হাদিস স্পষ্ট, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান। তিনটি বিষয় যার মধ্যে থাকবে সে ইমানের প্রকৃত স্বাদ পাবে। ইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল পৃথিবীর সবার চাইতে তার কাছে বেশি প্রিয় হবেন। এবং আমরা জানি যে একটা খাবার যতই দামি খাবার হোক, যদি একজন ব্যক্তি বা সেই খাবারটা যদি ঠিক মতো রান্না না করা হয় তাহলে কিন্তু সেটা স্বাদ পাওয়া যায় না। ঈমান আমাদেরকে আনতে হবে। ঈমান এনে যদি আমরা ঈমানের স্বাদটাই না পাই তাহলে সেই ঈমানটা কিন্তু আমাদের জন্য সফলতা নিয়ে আসবে না। সে কারণে প্রথম বিষয় হচ্ছে যে ঈমানের প্রকৃত স্বাদ আমরা অবশ্যই সবাই পেতে চাই। যেহেতু আমরা ঈমান এনেছি তাহলে ঈমানের প্রকৃত স্বাদ পেতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। দ্বিতীয় বিষয় যেটি বারবার বলা হয়েছে যে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটি স্পষ্ট হাদিস। ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ আমরা সবার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবো। তৃতীয় বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ। কারণ আপনারা খেয়াল করবেন যে সাধারণত একজন মানুষ আরেকজন মানুষকে যখন ভালোবাসে তখন কিন্তু তাকে মডেল হিসেবে গ্রহণ করে। আপনারা দেখেছেন একজন খেলোয়াড় একবার, ফুটবল খেলোয়াড়, চুল কেটেছিল মাঝখান দিয়ে, এভাবে চুল রেখে দিয়েছে মাঝখানে আর সব দিক নাড়া করেছে। তাকে যারা ভালোবাসে দেখা গেল সবাই তাকে অনুকরণ করতে শুরু করলো। তার মানে বোঝা গেছে তাকে তাহলে সব থেকে তারা বেশি ভালোবাসে, তাই অনুকরণ করছে। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা বাস্তবেই সবার থেকে বেশি ভালোবাসতে চাই তাহলে তাকে মডেল হিসেবে আমরা গ্রহণ করব। আর এটাই হচ্ছে উপকারিতা। রাসূলকে ভালোবাসার দুনিয়াতে অন্যতম একটি উপকারিতা হচ্ছে তাকে আমরা মডেল হিসেবে গ্রহণ করবো। আর এটা কিন্তু আখিরাতের সাথে সংশ্লিষ্ট, আমি আগেই বলেছি। চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে বিপদের সময়ে দৃঢ় থাকা। বিপদের সময় দৃঢ় থাকা এটি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দুনিয়াবি অন্যতম একটি উপকারী একটি বিষয়। আমি শুধু একটা উদাহরণ দেব, তারপর আপনাদেরকে বোঝাবো যে কিভাবে হতে পারে। একজন নারী, বনু দিনার গোত্রের একজন নারী, উহুদ যুদ্ধের শেষে আপনারা জানেন যে উহুদ যুদ্ধে মুসলমানদের অনেক বড় বিপর্যয় হয়। 70 জন সাহাবী শহীদ হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন। সবাই যখন ফিরে আসছিলেন যুদ্ধ থেকে, তো ওই নারীকে খবর দেওয়া হলো যে তোমার স্বামী, তোমার পিতা, তোমার ভাই উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন। এ কথা শোনার পরেও ওই নারী নির্ণয়লা পাঠ করলেন। পাঠ করার পর সাথে সাথে জিজ্ঞেস করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? তখন ওনারা বলছেন যে হে অমুকের মা, তুমি যেমনটি চাচ্ছ তেমনই তিনি ভালো আছেন, সুস্থ আছেন, সবকিছু ঠিকঠাক আছে। তবুও বিশ্বাস হচ্ছে না। বলছেন আরুনি আনজুরু ইলাইহি, আমাকে দেখাও, আমি দেখতে চাই তাকে সরাসরি, আমি সরাসরি দেখে বিশ্বাস করব যে তিনি ভালো আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন, দেখার পর তাকে দেখে বলছেন কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে পাওয়ার পর সব বিপদই তুচ্ছ। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আপনি কল্পনা করুন যে একজন নারীর জীবনে তার স্বামীর গুরুত্ব কতটুকু, তার পিতা, তার ভাই, তার মানে প্রধান যারা তার অভিভাবক সবাই শহীদ হয়েছেন। তারপরে বিপদের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যেহেতু সর্বোচ্চ ছিল, সে কারণে তিনি বিচলিত হননি। এখন যারা আমরা রাসূলের মৃত্যুর পরে বেঁচে আছি, যে কোনো বিপদে পড়লে যদি বাস্তবে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি তাহলে আমরা দ্বীনের উপর অটল থাকতে পারবো। কারণ অনেক সময় আপনারা জানেন
যে বিপদে পড়ে কিন্তু অনেক সময় মানুষ দিন থেকে বিচ্যুত হয়ে যায়। অনেককে দেখা গেছে যে দিন পালন করতো, কিন্তু এমন একটা সমস্যায় পড়ে গেছে, দিন থেকে সরে গেছে। কিন্তু বাস্তবে যদি দিনটা আমার কাছে সব থেকে বেশি প্রাধান্য পেত বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সবার থেকে অগ্রাধিকার দিতাম, তাহলে এই বিপদটা আমার কাছে তুচ্ছ হয়ে যেত সেই তুলনায়। সেজন্য দুনিয়াবী ক্ষেত্রেও, দুনিয়াবী বিপদ আবার সময়ে দিনের উপর অটুট থাকার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাধিক ভালোবাসতে হবে। এটা অন্যতম একটি উপকারিতা। আরেকটি বিষয় দুনিয়ার ক্ষেত্রে বলবো, সেটা হচ্ছে দুনিয়ায় আমাদের চলার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া। একটি আয়াত আপনারা জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ তোমরা রাসূলের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না। এটা জীবিত অবস্থায় আয়াতটা নাজিল হয়েছে একটা প্রেক্ষাপটে, কিন্তু উলামা ইকরাম বলছেন রাসূলের মৃত্যুর পরও এই আয়াত কার্যকর। কিভাবে? যেমন এখন রাসূলের কবরের কাছে গিয়ে উঁচু স্বরে কথা বলা এটা নিষেধ। ওমর ইবনে খাত্তাবের সময়ে দুইজন ব্যক্তির জোরে চিৎকার করে কথা বলেছিলেন, তখন তিনি তাদেরকে ধমক দিয়েছিলেন, বলেছিলেন তোমরা যদি মদিনার কেউ হতে তোমাদেরকে লাঠি দিয়ে আমি পিটাতাম। আরেকটা দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে যে তার সুন্নতের কথা যখন বলা হবে, এই আয়াতের ব্যাখ্যায় অনেক উলামা ইকরাম বলছেন যে রাসূলের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু না করার অর্থ হলো যে তার সুন্নতের কথা যখন বলা হবে তখন ওই সুন্নাতকে হেয় করে আপনি আরেকটা তার বিপরীতে কোনো কিছু বলবেন, এটাও রাসূলের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করা হলো। তাহলে এই বিষয়টা কত মারাত্মক। এটা কিন্তু হর হামেশাই হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা হচ্ছে, অথচ সেই হাদিসটাকে আমি অ্যাভয়েড করে অন্য কোনো মানুষের কথা সেখানে এসে সেটার সাথে তুলনা করছি। তো এই বিষয়টা কিন্তু মারাত্মক একটা বিষয়। শেষ যেটা আমি বলবো, আমি খুব বেশি লম্বা করব না, যেহেতু অনেক বিষয় পুনরাবৃত্তি হয়েছে, সেটা হলো আখিরাতের উপকারী দিক কি, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আখিরাতের সফলতা। তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলছেন, কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছেন। তো আল্লাহ রাসূল তাকে বলছেন, তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো, মা আ'দাদতা লাহা, কিন্তু কিয়ামতের জন্য প্রস্তুতি কি নিয়েছো? তখন উনি বলছেন, মা আ'দাদতু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকা। আল্লাহ রাসূল আমি তেমন বেশি কিছু খুব নফল সালাত বা সিয়াম বা সাদাকা এত কিছু করতে পারি না, ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি কিয়ামতের দিন থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এটা আখিরাতের দিন। আর আল্লাহ রাসূলের সাথে থাকা মানে আর কি প্রয়োজন হয়? সেজন্য আরেকজন সাহাবী ইমাম তাবরানী হাদিসটি বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, শেখ আলবানী সহিহ বলেছেন হাদিসটিকে। একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমার থেকে, আমার পরিবারের থেকে, আমার সন্তান সন্ততি থেকে বেশি প্রিয়। ওয়া ইন্নী লা আকুনু ফিল বাইত ফাআযকুরুকা, আমি যখন বাড়িতে থাকি আপনার কথা যখন স্মরণ হয়, ফামা আসবির হাত্তা আতিয়াকা ফাআনজুর ইলাইকা, তখন আমি সহ্য করতে পারি না, আপনার কথা স্মরণ হলে আমি দ্রুত আপনার কাছে চলে আসি, এসে আপনার দিকে আমি তাকিয়ে থাকি। তো তারপর বলছেন যে ওয়াইদা যাকারতু মাউতি ওয়া মাউতাক আরাফতু আন্নাকা রুফি'তা মা আন-নাবিয়্যিন, আল্লাহ রাসূল আমি যখন মৃত্যুর কথা স্মরণ হয় তখন আমি দুনিয়াতে তো আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু মৃত্যুর কথা স্মরণ হলে একটা আশঙ্কা করি যে যখন মৃত্যুবরণ করব তা আপনি মারা গেলে আপনি তো জান্নাতে থাকবেন অনেক উঁচু স্তরে, রুফি'তা মা আন-নাবিয়্যিন, নবীদের সাথে থাকবেন। ওয়া ইন্নী খাশিতু আল্লাহ আরা, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে আমি তো আপনাকে তখন দেখতে পাবো না। দেখুন, দুনিয়াতে আছেন কিন্তু চিন্তা করছেন আখিরাতে, দুনিয়া তো দেখতে পাচ্ছি, কিন্তু আখিরাতে গেলে তো আমি আপনাকে দেখতে পাবো না, কারণ আপনি থাকবেন অনেক উঁচু স্তরে। তখন আল্লাহ রাসূল তাকে কোনো জবাব দেননি, স্বয়ং আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, তাকে জবাব দিয়ে দিয়েছে। ওয়া ইউতিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউতিল্লাহু ওয়া রাসূল ফাউলাইকা মা আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যে ব্যক্তি, দেখুন ভালোবাসার কথা বলেছেন উনি, উত্তরটা দেওয়া হলো কিভাবে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তার মানে ভালোবাসার অন্যতম একটা দাবি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, মানে যিনি ভালোবাসবেন অবশ্যই তিনি আনুগত্য করবেন। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তিনি থাকবেন কাদের সাথে কিয়ামতের দিন? নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, সৎকর্মশীলদের সাথে, এবং তারা কতই না উত্তম সঙ্গী। মানে সুসংবাদ দেওয়া হলো তাকে যে তুমি যেহেতু আল্লাহ রাসূলকে ভালোবাসো, চিন্তার কোনো কারণ নেই, তুমি কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকবে। তো যাই হোক, এটাই হচ্ছে আখিরাতের উপকারিতা, যে আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের সাথে থাকতে পারবো এবং জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই কথা বলে আমার বক্তব্য সংক্ষেপে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডক্টর আব্দুল কাফি আল মাদানী হাফিজাহুল্লাহকে। চমৎকার
আপনারা কি কিয়ামতের দিন রাসূলের সুপারিশ পেতে চান? সবাই? রাসূলের ভালোবাসা ছাড়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে হাউজ কাউসারের পানি খেতে চান না? মহব্বত না করলে পাবেন? পাবেন। আচ্ছা জান্নাত, আমরা কি রাসূলকে কেউ দেখছি? সাহাবী তো দেখছেন, ঘরে গেলে দেখতে পান না, আবার দৌড় দিয়ে দেখেন, মরে গেলে পরে দেখতে পাবো না তাই চিন্তা, আমরা তো দেখেই নাই। তা আমরা কি জান্নাতে দেখতে চাই রাসূলের সুন্দর চেহারাটা? রাসূল কেমন সুন্দর ছিলেন বলেন তো? পূর্ণিমার চাঁদ এর সৌন্দর্য রাসূলের সৌন্দর্যের কাছে ম্লান হয়ে যায়, ঠিক না? কারণ আল্লাহ সবচেয়ে প্রিয় হাবিব, যাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুন্দর করে তৈরি করেছিলেন। তাহলে আমরা ইনশাআল্লাহ রাসূলের ভালোবাসার উপকারগুলো বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। এবার আমরা আমাদের ফজিলাতুল শেখ আনিসুর রহমান মাদানির কাছ থেকে জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালো না বাসি, এবং ভালোবাসার অর্থটা কি? যে রাসূলের সুন্নতকে ভালোবাসা, রাসূলের আদর্শকে আমাদের জীবনে পুনর্জীবিত করা, আমার চলায় ফিরায় উঠায় বসায় সব কিছুতে রাসূলকে আমরা ভালোবাসবো। এই তো আদর্শ হবেন কে, আইডিয়াল হবেন কে? আমাদের ডক্টর রেজা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এতক্ষণ জানলাম ভালোবাসলে ফায়দা কি দুনিয়া আখিরাতে। যদি আমরা ভালো না বাসি তাহলে ক্ষতিটা কি, সমস্যাটা কি? এটা নিয়ে আমি অনুরোধ করবো আমাদের শেখ আনিসুর রহমান মাদানী হাফিজুল্লাহকে বিষয়টা একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন। কেউ ভালোবাসে না, ক্ষতিটা কি আপনি একটু বুঝিয়ে বলেন আমাদেরকে। তাহলে তাফাজ্জাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে যাওয়ার পথের বিশেষ মাধ্যমে, ওহীর মাধ্যমে আমাদের জন্য যাবতীয় বিধিবিধান বর্ণনা করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আজকে মসজিদে বসার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করলেন, তার শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অর্থে জান্নাতে যাওয়ার চাচ্ছেন, যার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ খোলা সম্ভব, সেই রাসূলের দরুদ ও সালাম বর্ষিত হোক সকল করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর ইসলামিক গ্রুপ আলোচনা মসজিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাহরাস্তি চাঁদপুরের এই আলোচনায় আজকে উপস্থিত সকল স্তরের সকল মেহমান, সকল দায়িত্বশীল, সকল পরিচালনায় যারা সম্পৃক্ত, অর্থ সম্পদ ব্যয় করে পরামর্শ যেভাবে এর সাথে সম্পৃক্ত সকলকে আমার পক্ষ থেকে, অনুষ্ঠানের পক্ষ থেকে, সকল পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা আজকে এই আলোচনাটা শুরু করতে যাচ্ছি। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা খুবই অবগত হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কি ফল, তার কি লাভ দুনিয়া এবং আখিরাতে। আর আমার বিষয়টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসার কি পরিণতি দুনিয়া এবং আখিরাতে। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা বলতে আমরা কি বুঝি তা আমরা শুনেছি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ এই নয় যে আমি মুখে বললাম আমি ভালোবাসি, এটা নয় যে আমি অন্তর থেকে বিশ্বাস করে শুধু ঘোষণা দিয়ে দিলাম, বা এমন নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা করে গান গাওয়া, তার গানের সুরে এমন সুর দেওয়া রাসূলের প্রেম এমন ভাবে যে আমি আশিক হয়ে গেলাম, এটার নাম শুধু ভালোবাসা নয়, বরং ভালোবাসা সেটাকেই বলা হয় যার সাথে আনুগত্য বিদ্যমান, যার সাথে অনুসরণ বিদ্যমান, যার সাথে তার কথা মান্য করা বিদ্যমান, সেটা হলো ভালোবাসা। অতএব আমরা বুঝলাম ভালোবাসার অর্থ অনুসরণ করা, যা ইতিপূর্বে আলোচনা হয়েছে। তার মানে ভালো না বাসার কি ফল, তার মানেটা হলো এই যে তার অনুসরণ না করা কি ফল। যেহেতু ভালোবাসার অপরিহার্যতম অংশ হলো অনুসরণ করা, আনুগত্য করা। এই পর্যায়ে আমি আপনাদের সামনে পয়েন্ট আকারে কিছু আলোচনা করবো বলে আশা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসা বা তার অনুসরণ না করা, ভালোবাসার মাধ্যমে তার কথা মান্য না করা, এর শাস্তি বা পরিণতি দুনিয়া এবং আখিরাতে। প্রথমত দুনিয়ার কথা বলি। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য থেকে বঞ্চিত হওয়া।
আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন না, আল্লাহকে সাহায্য করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে তিনি তোমাদের সাহায্য করবেন। আল্লাহকে আমি সাহায্য করব কিভাবে, জানবো কিভাবে? আল্লাহ তো আপনাকে আমাকে বলবেন না, কারণ এটা আল্লাহর নিয়ম না। আর মানুষ এত সকলের যোগ্য না যে আল্লাহ সরাসরি তাকে বলবেন যে এইভাবে তুমি আমাকে সাহায্য করবে না, কোশ্চিন কালো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন, মা কানা লিবাশারি আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারা'i হিজাব আও ইরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইذনিহি মা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে কোন মানুষের সাথে কথা বলবেন, মানুষ এত যোগ্য নয়, তবে মানুষের সাথে কথা বলেন এইভাবে তিনি রাসূল পাঠান, ওহী করেন, যা ইচ্ছা তা ওহী করেন। অতএব আল্লাহকে আমরা যদি সাহায্যকারী পেতে চাই তাহলে আল্লাহ যে ওহী দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেই রাসূলের অনুসরণকারী কাজের মাধ্যমে আমরা আল্লাহর সাহায্য পেতে পারি, অন্যথায় আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত। এক নম্বর সমস্যা হলো যে আমরা আল্লাহর সাহায্য পেতে পারি না। তাছাড়া আমাদের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না থাকলে হিংসা বিদ্বেষ দানা বাঁধবে, পরস্পরের মাঝে বিভক্তির সৃষ্টি হবে, একে অপরের মাঝে দ্বন্দ্ব এবং কলহ তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা যদি আল্লাহর অনুসরণ করো এবং তার রাসূলের অনুসরণ করো তোমরা, আর পরস্পর বিবাদ করিও না, তাহলে তোমাদের শক্তি শেষ হয়ে যাবে। অতএব আল্লাহর সাহায্য চলে যাবে, নিজেদের শক্তি শেষ হয়ে যাবে। বিরাট। এরপরে আমরা খেয়াল করি, আমাদের যে সুন্দর জ্ঞান বিবেক বুদ্ধি আছে, যদি তার অনুসরণ না করা হয় তাহলে এই সুন্দর জ্ঞান সুন্দর বিবেক আমাদের থাকবে না। এখান থেকে আমরা বঞ্চিত। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লু আনহু ওয়া আনতুম তাসমাউন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো আর এর থেকে মুখ ফিরে নিও না। অথচ তোমরা শুনছো, আজকে আমরা শুনছি, এরপরেও যদি তার অনুসরণ ছেড়ে দেই কি হবে? ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকুল্লাযীনা লা ইয়াকুলুন। নিশ্চয় সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হলো যারা বধির, যারা শোনে না, বোঝে না, বাস্তবে আমল করে না। লা ইয়াকুলুন, তারা অনুধাবন করে না। অর্থাৎ আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে আবার যদি তা মান্য না করেন, যেন আপনি শুনলেন না। সামিআনা ওয়া আতানা, এই গুণ আপনার মাঝে নাই, আমি শুনলাম মানলাম, এটা ঈমানের বৈশিষ্ট্য। আর যদি কেউ বলে আমি শুনলাম ওয়া আসাইনা, এটা ইহুদি নাসারার বৈশিষ্ট্য। তার মানে আপনি যথার্থ জ্ঞান আপনার থাকবে না, আপনি ভয় করবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিকৃষ্টতম প্রাণী বধির, বোবা, শুনে না, বুঝে না, এদের কথা উদাহরণ দিয়েছেন। অতএব যদি আনুগত্য না করা হয় তাহলে আপনি আমার ইলম আকল দূর হয়ে যাবে, সঠিক জ্ঞান সঠিক মস্তিষ্ক কাজ করবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক জ্ঞান হেফাজত করে বলি আমিন। তিন নাম্বার হলো এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি হয়ে যায়, আর এই বেয়াদবি করলে আপনার জ্ঞান সঠিক নয়, প্রমাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। যারা ঘরের পিছন থেকে আপনাকে ডাকে, অর্থাৎ আদবের সঙ্গে নয়, তারা এমন ভাবে ডাকলো, ঘরের পিছন থেকে দূর থেকে ডাকা, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মানায় না। তাকে উচ্চ স্বরে তোমরা যেমন একে অপরকে ডাকে ভাবে না। যদি এমন হয় তাহলে তার অবস্থা হলো বেয়াদবি হবে, এর দ্বারা লা ইয়াকিলুন, তারা সঠিক অনুধাবন করতে পারে, তারা বোঝে না। শুধু কি তাই, আপনি আমি কত হাজার হাজার আমল করি, এত শ্রবণ করি, আমল করি, এত কিছু করার পর আমি চাই জান্নাত পাবো, আমল করে আল্লাহ তাআলা আমাকে এর মাধ্যমে জান্নাত দিবেন, কিন্তু আপনার শত শত আমল, আপনার আমলের পাহাড় সব যদি নষ্ট হয়ে যায় একটি কাজে, আপনি সেই কাজ করবেন না। সেটা হলো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো আর তোমাদের আমল নষ্ট করো না। তার মানে হলো যদি আপনি আমি তার অনুসরণ না করি আমার আমল নষ্ট হয়ে যাবে। অতএব তার অনুসরণ করতে হবে যদি আপনি আমি আমার আমল ঠিক রাখতে চাই, নষ্ট যদি না করতে চাই। এর সাথে আপনি কি চান যে আল্লাহর ভালোবাসা পেতে? আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তার অনুসরণ করতে হয়, কার? আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি যদি তার অনুসরণ না করেন তাহলে স্বয়ং আল্লাহর ভালোবাসা থেকে আপনি মাহরুম হয়ে যাবেন, আপনি বঞ্চিত হয়ে যাবেন। আপনার কাছে
অতএব আপনাকে আমাকে আল্লাহর ভালোবাসা পেতে হলে তার অনুসরণ করতে হবে। আপনি আমি যদি হেদায়েত চাই, হেদায়েতের উপর অটল থাকতে চাই, তাহলে আপনাকে আমাকে অবশ্যই হেদায়েতের উপরে চলতে হলে, হেদায়েতের উপরে থাকতে গেলে আপনাকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। যদি আমি অনুসরণ না করি তাহলে আমি হেদায়েত থেকে বঞ্চিত হব, আল্লাহ হেদায়েত দিবেন না। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর চেয়ে আর খারাপ কি হতে পারে? হেদায়েত যদি না হয় তাহলে জাহান্নামে অবধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান আদুল্লু বিমান ইত্তাবা হাওয়া বিগাইরি হুদাম মিন আল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। যারা পবিত্র অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে ছেড়ে দিয়ে মনের মতো করে চলে, আল্লাহ কাফেরদের হেদায়েত দান করেন না, জালেমদের আল্লাহ তাআলা হেদায়েত দেন না। ফিতনা চলে আসবে, আপনার মাঝে শিরক চলে আসবে, বিদআত চলে আসবে, আপনি দুনিয়াতেও লাঞ্ছিত হবেন। এরপরে আখিরাতে এবার আসে আখিরাতের পরিণতি। আখিরাতের পরিণতিতে প্রথম নাম্বার লাঞ্ছনা, বঞ্চনা আখিরাতের দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, সেদিন তারা উপহাস করবে না, বরং তারা একে অপরের আফসোস করবে। ইয়াউমা ইয়াউমু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা। হ্যাঁ, আফসোস, যদি আমি রাসূলের মত অনুসরণ করতাম, তারা দাঁত কামিয়ে ধরবে, আফসোস করবে। এতই লাঞ্ছনা বঞ্চনা, সবশেষে জাহান্নামে স্থায়ীভাবে তারা থাকবে। তারা লম্বাটায় দীর্ঘটায় তারা জাহান্নামে থাকবে, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণকে ছেড়ে দেওয়ার জন্য। আর যদি প্রকৃতপক্ষে ঈমান থেকে বঞ্চিত হয় অনুসরণকে ছেড়ে দেওয়ার কারণে, তার মানে সে হবে কাফের, আর কাফের থাকবে স্থায়ী জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাম আলামি আলামু আন্নাহু মা ইউহাদিল্লাহ রাসূলাহু ফাআন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা ওয়া লা যালিকাল খিজুল আযীম। তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, কুফরের মাধ্যমে, আনুগত্য বাদ দেওয়ার মাধ্যমে, যে কোনো ভাবে, তার জন্য জাহান্নামের ঠিকানা, সেখানে সে স্থায়ী থাকবে। আর এটা হলো বড়তম একটি, মারাত্মকতম একটি লাঞ্ছনা। সুতরাং আমরা কি বুঝলাম? দুনিয়া এবং আখিরাতে সর্বক্ষেত্রে কল্যাণ পেতে চাইলে তার অনুসরণ করতে হবে, আর অকল্যাণ থেকে বেঁচে থাকতে হলে তারই অনুসরণ করতে হবে, কারণ তিনি সকল কল্যাণের কথা বলে দিয়েছেন, সকল অকল্যাণ থেকে সাবধান করে দিয়েছেন। অতএব জান্নাতের চাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাঝে। অতএব জাহান্নাম যদি আমরা পেতে চাই, রাসূলের অনুসরণ ছেড়ে দেই, এটাই হলো বাস্তবতা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে দূরে থাকবে, তারা হবে জাহান্নামের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, প্রত্যেক উম্মতই জান্নাতে যাবে ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করে। তাহলে কে অস্বীকার করে আপনার অনুসরণ করতে? বলল, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে আমার অনুসরণ করলো না, আমার অবাধ্য হলো, সেই হলো আবা, অর্থাৎ সে জাহান্নামে যেতে চায়, জান্নাতে যেতে চায় না। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইতাআতকে যথাযথ অনুসরণ করে দুনিয়াতে সফল এবং আখিরাতে মুক্তি ও সফল হওয়ার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শেখ আনিসুর রহমান মাদানী হাফিজাহুল্লাহকে। চমৎকারভাবে আমাদের জানিয়ে দিলেন যে যদি রাসূলকে আমরা রাসূলের সুন্নতের অনুসরণ না করি, সুন্নতের জায়গায় যদি বেদাত নিয়ে আসি, তাহলে আমল আমাদের মারদুদ হয়ে যাবে, আমাদের সাক্ষী মারফুজ গ্রহণযোগ্য হবে, বেদাতি হাদিস গ্রহণযোগ্য হবে না, কিয়ামতের দিন হাউজ কাউসার থেকে ভাগিয়ে দেওয়া হবে, শাফাআত পাবে না, আমল কবুল হবে না, জাহান্নামে চলে যাবে, ইত্যাদি ইত্যাদি, নাউজুবিল্লাহ। অতএব আমরা সুন্নত বাদ দিয়ে বিদাতে কোনোভাবেই যাওয়ার অপচেষ্টা করব না বন্ধুরা। আল্লাহ আমাদের কবুল করুন। আমরা এবার দ্বিতীয় রাউন্ডে শুরু করব। আমাদের সময় শেখদের কাছে আমি অনুরোধ করব নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য, কারণ আমাদের কিন্তু একটু একটু করে সময় বেশি হয়ে গেছে। আমরা ফিরে যাব আবার আমাদের ফাজিলাতুল শেখ মুস্তাফিজুর রহমান সাহেবের কাছে। যে তার আগে বলবো, রাসূলকে ভালোবাসার ক্ষেত্রে মানুষ তিন প্রকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে মানুষ তিন প্রকার। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিরঞ্জন ভালোবাসেন, ভালোবাসায় বাড়াবাড়ি করেন। আবার কেউ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেই না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে কি রাখা? নিউট্রাল থাকা, না বেশি অতিরঞ্জন আর না তাকে ছেড়ে দেওয়া। কাজে রাসূলের ভালোবাসা যেহেতু ইবাদত, এটা যেইভাবে এসেছে ওইভাবে করতে হবে। আপনি বাড়াও চাওয়াও করতে পারবেন না, কমাওতেও পারবেন না। তাহলে আমরা কি বাড়াবাড়িও করব না,
ছাড়াছাড়িও করবো না, আমরা কি মধ্যখানে থাকবো ইনশাআল্লাহ। আর এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও মানহাজ, এটাই হলো তাদের আদর্শ। রাসূলের ভালোবাসা নিয়ে লাভঝাপও করবে না, আবার রাসূলের প্রতি দুরূদও পড়ে না, এমনও না। তাহলে আমরা এখন জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় যারা অতিরঞ্জন করে, সীমালঙ্ঘন করে, এটা ইসলামের দৃষ্টিতে কি, এবং এর কিছু দু একটা চিত্র আমাদেরকে বলবেন ফজিলাতুল শেখ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভাইয়া আমরা কি বলবো জানতে পেরেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এটাও জেনেছি যে ভালোবাসার মধ্যে কেউ অতিরঞ্জন করে, কেউ আবার সরাসরি করে। আর সুন্নাহ জামাতের যে নিয়ম সেটা হচ্ছে মদন পন্থা অবলম্বন করা। আর মদন পন্থা অবলম্বন করার আসল নিয়ম হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্য করা। কারণ অনেক কোরআনের আয়াতের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে যে আপনি আনুগত্যের কথা। তাই যে ভালোবাসার আসল ভালোবাসার যে বাস্তবায়ন সেটা আনুগত্যের মাধ্যমেই পাবে, এটাই বোঝা যায়। যত আয়াতের মধ্যে আদেশ করা হয়েছে সবগুলো আনুগত্য সংক্রান্ত কথা। যেটা আমি বলছিলাম প্রথম আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এরকম অনেক আয়াতের মধ্যে আনুগত্যের কথা। তাই আনুগত্য রাসূলের যদি সত্যিকার আনুগত্য করা হয় সেটাই হবে সত্যিকার অর্থে ভালোবাসা। কিন্তু এর ভিন্ন চিত্র কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যায়। অনেকে আনুগত্যের পথে না বেঁধে রাসূলের উৎকট ভালোবাসা দেখানোর চেষ্টা করে। রাসূলের নামে অনেক গান তৈরি করে, কাসিদা বানায়, যেগুলো কিন্তু অনেক বাড়াবাড়ি রয়েছে। সেগুলো আমরা উদ্ধৃতি করতে চাই না, যে সেগুলো পড়ে শুনতে চাই না। এরকম বাড়াবাড়ি আছে আমাদের দেশে একটা গ্রুপে আছে, তারা রাসূলের আদর্শের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু যখন তারা রবিউল মাস আসে তখন যেগুলো সুযোগে তারা এমন ভাবে লোক ডাল বাজিয়ে নাচানাচি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কাসিদা পাঠ করে, কিছু কবিতা আবৃত্তি করে তারা ভালোবাসার প্রকাশ ঘটায়। এটা কি রাসূল কখন চাইবে? দুনিয়াতে একজন মানুষ একজন ইলেকশনে দাঁড়িয়েছে, ভোটের দরকার তার, আপনি যদি তাকে বাইরে দিয়ে একটা গালিয়ে দেন কিন্তু ভোটের সময় ভোট দিয়ে আসেন, সে আপনাকে ভালোবাসবে নাকি ভালোবাসবে? বলবে যে লোকটা একটু নিয়ম কানুন জানে না, কিন্তু কাজের গোড়ায় শিখেছে, ঠিক না? যে কাজের গোড়ায় ঠিক মতো আমাকে ভোট দিয়েছে, এবার আপনি যদি ও বাইরে গালাগালি করুক না কেন, ঠিক মতো কাজ করলেও খুশি। যে ব্যক্তি যত উল্টা পাল্টা করে কোনো সমস্যা নেই, জায়গা মতো কাজ মিলিয়ে হবে, নাকি না? এটাই দরকার। একইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আপনি ওই যে বাহ্যিক আপনার আচরণ এমন দেখায় যে আসলে সত্যিকার তারাই ভালোবাসে। রাসূলের বানানো দুরূদ পড়ে ভালোবাসা দেখার কোনো মানে নাই। রাসূলের আসল দুরূদের কোনো খবর নেই, এরকম বানানো দুরূদ দিয়ে তারা ব্যস্ত, এসে খালি থেকে ভালোবাসা দেখানো। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার উপর সন্তুষ্ট। যদি সত্যিকার আনুগত্য না পাওয়া যায়, কাজের পরে যদি না পাওয়া যায়, বাইরে যদি ভালোবাসা দেখানো হয়, এটাতে আরো অসম্মান করার শামিল, নাকি? ওই ব্যক্তির মতো যে আপনার বাইরে অনেক ভক্তি দেখিয়েছে, যখনই আপনার বিষয়ে আসে তাকে ভক্তি দেখিয়েছে, সবকিছু আগে দিয়েছে, কিন্তু ভোটের জায়গায় ভোটটা দিল না, নাকি? ভোটের সময় যখন আসছে ভোট দেয়নি, পরে তথ্য পাওয়া গেছে যে সে তো নির্লজ্জ ভোট দিয়ে দিয়েছে, তাইলে ওই ব্যক্তিকে তাকে ভালোবাসবে নাকি দূরে সরিয়ে দিবে, যে বাচ্চা তেলবাজ, এরকম বলবে না? যে এরকম ভাবে আপনার বর্তমান যুগে এমন কিছু ফেরকা বাইরেছে যে তারা উপরে ভালোবাসার ভান দেখায়, কিন্তু রাসূলের আদর্শের সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই। না রাসূলের কোনো সুন্নাত পালন করে, না সুন্নাত পূজা করি করে, না রাসূলের হাদিস দিয়ে তাদের কোনো ব্যস্ততা আছে, এইগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। তারপরে ছোট্ট ভালোবাসা, সময়ে সময়ে তাদেরকে দেখা যায়, অনেক করে দেখা যায় লাফিয়ে নাচানাচি করে অনেক কিছু করে রাসূলের ভালোবাসার প্রকাশ ঘটাতে চায়, কিন্তু এটা কি সত্যিকার অর্থে ভালোবাসা? তো সেই কালে হবে না। তাই সত্যিকার অর্থে যে ভালোবাসা দেখানো দরকার সেটা আনুগত্যের মাধ্যমে। কখন এই অযাচিত ভালোবাসা কখনো রাসূল গ্রহণ করবেন না, আল্লাহর শানকে গ্রহণ করবেন না। সুতরাং এরকম উদ্ভট ভালোবাসা দেখাইতে আমরা যাব না। সেটার অনেক ধরন হতে পারে, সেগুলো আজকে বলার কোনো অপেক্ষা রাখে না। সবাই আমরা অল্প বেশি জানি, নাকি জানি? মানে ভালোবাসার দুটো সাইড যায়। আল্লাহর শানকে এই অযাচিত ভালোবাসা যেটা রাসূল চান, আল্লাহ চান না, সেই সমস্ত ভালোবাসা থেকে দূরে রেখে সত্যিকার যে ভালোবাসা আল্লাহ চান, রাসূল চান, সেই ভালোবাসা যেন আমরা
ভালোবাসতে পারি রসুলকে সেইভাবে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের শেখ মুস্তাফিজ মাদানী হাফিজাহুল্লাহকে। চমৎকার যে রাসূলকে ভালোবাসার প্রকৃত নিয়মটা কি, রাসূলের সুন্নতের অনুসরণ করা। সাহাবায়ে কেরাম যে ভালোবাসা, ওইভাবে ভালোবাসা। আই লাভ ইউ স্বামী স্ত্রীকে কয়বার বলে দৈনিক? বলেও না। স্ত্রী স্বামীকে, কিন্তু প্রেমিক প্রেমিকাকে কতবার লিখে, ফেসবুকে কতবার লিখে। অর্থাৎ মিথ্যুক ভালোবাসার দাবিদাররা মুখ দিয়ে হাত দিয়ে অনেক কিছু বলে, কিন্তু এখানে নাই। ভালোবাসার জায়গা কোথায়? অন্তর না মুখে, নাকি মিষ্টি খাওয়াতে? যটা করে ঘটা করে হয়? ভালোবাসা তো অন্তরের ব্যাপার, এটা ডিলেট হয় না। ডিলেট হয় না। এই জন্য বন্ধুরা, ভালোবাসার ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা চলে যাব, সময় আমাদের কম, ডক্টর রেজাউল করিম সাহেবের কাছে। আমরা জানব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিদ্রূপ করে, বিদ্রূপকারী যারা, তাদের প্রতিবাদ করার পদ্ধতি কি হবে। যারা রাসূলকে নিয়ে ব্যঙ্গ ছবি আঁকে, করে, আমরা কিভাবে তার বিরুদ্ধে আমরা এর প্রতিবাদ করব। ফলে তফাদল মাশকুরা, সময় মাত্র 4 মিনিট। জি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। ওয়া আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান রাআ মিনকুম মুনকারান ফাlyughayyirhu বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আখরাজাহু মুসলিম। সুপ্রিয় দর্শক, আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন না? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে, হাদিস নিয়ে, তার বিধিবিধান, আদর্শ ঠাট্টা মশকরা, বিদ্রুপ, খেল তামাশা করবে, তাদের হুকুম করবো এবং তাদের যে প্রতিবাদ করবো তাদের বিরুদ্ধে কি সিস্টেমে সেটা বলবো ইনশাআল্লাহ। কেউ অনেক সময় প্রথমত, কোন মুমিন মুসলিম জান্নাত প্রত্যাশী ব্যক্তি, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় যে ব্যক্তি, সে ব্যক্তি রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ নিয়ে ঠাট্টা মশকরা, খেল তামাশা, বিদ্রুপ করতে পারে না। অসম্ভব। আপনি রাসূলের শাফাআত পেতে চান, রাসূলের শাফাআত নিয়ে জান্নাতে যেতে চান, অথচ রাসূলের সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, বিশুদ্ধ ওয়াইতে প্রমাণিত সুন্নাত নিয়ে ঠাট্টা করবেন, মশকরা করবেন। এটা অসম্ভব। এটা পশ্চিমকালে সম্ভব নয়। তাহলে এখানে একটা রেজাল্ট আমরা পেয়ে যাব। হয় আপনার রাসূলের প্রতি ভালোবাসা নেই, ঈমান নেই, আর তার মধ্যে আপনি অন্য কিছু। যে ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, তার রাসূলের আদর্শ সুন্নাত নিয়ে কোনদিন ঠাট্টা মশকরা বিদ্রুপ করতে পারে না। এটা একটা। দ্বিতীয় বিষয়, কেউ যে করে না তা নয়, করছে, করবে, করেছে, আরো অনাগত নেক্সট জেনারেশন তৈরি করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সকল উম্মতকে বলে দাও, আবিল্লাহ, আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে, রাসূলের সাথে, রাসূলের সুন্নাতের সাথে, রাসূলের আদর্শের সাথে কুনতুম তাস্তাহজিউন, ইনসাল্ট করতে, অপমান করতে, আল্লাহর রাসূলের সুন্নাত নিয়ে খেল তামাশা বিদ্রুপ করতে, বিভিন্ন ভিডিও ক্লিপ বানিয়ে ফেসবুকে আপলোড করতে এবং সেগুলোকে বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে প্রচার করতে তোমরা যে কাজ করেছো এর রিওয়ার্ড হিসাবে তোমরা পেয়েছো। তোমরা কি কাজ করবে? কারণ আল্লাহ রাসূলের বিধিবিধান, হুকুম আকাম, নির্দেশাবলী নিয়ে আপনি কি করবেন? ঠাট্টা মশকরা করবেন, বিদ্রুপ করবেন, আর মুসলমান থাকতে চান। It is not possible. এটা কোন পসিবল হতে পারে না, অসম্ভব, তাই না? এখন আপনি দেখে যে বলছে, দেখছেন না বিভিন্ন ভাইরা, আমাদের মুসলিম ভাইরা, আমার এই ব্যাপারে 2-3টা এপিসোড আছে, আপনারা ইউটিউবে দেখতে পারেন, যে পায়ে পা মেলানো নিয়ে
বিরাট একটা ভিডিও ক্লিপ ছেড়ে দিচ্ছে ঠাট্টা মস্করা করে, তারপর রকুলিয়াতে নিয়ে আমিন বলা নিয়ে, অথচ এগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা বিশুদ্ধ সহিহ শুদ্ধ 100% ওয়ারান্টিযুক্ত হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলো নিয়ে করছে কিনা? কিভাবে আমরা এটা বলে দেব? আমি বলে দিচ্ছি, তাই না? কিভাবে এটাকে আমরা ফেস করব? এ ব্যাপারে আবু সাঈদ খুদরি থেকে একটা হাদিস এসেছে। এর আগে একটা আয়াত শুনি, আমার কোনো শর্টটাই হয় না। আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। এই ওয়াবুস, এই সমস্ত ওয়াবুস, অজ্ঞ, অশিক্ষিত, বরবাদ, যারা জান্নাতের বিষয় জানে না, সুশান্তি সম্পর্কে, জাহান্নামের কঠিন অবস্থা সম্পর্কে জানে না, তাদেরকে কি করে রাখবে? দিনের পথে বুঝিয়ে হিকমতের সাথে মিষ্ট মিষ্ট ভাষায় সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে তর্ক বিতর্ক মাধ্যমে ডাকো, বলো তোমরা যে রাসূলের সুন্নাত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, এটা অন্যায় করেছো, এটা ভুল করেছো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী নিজের পক্ষ থেকে কিছু বলেন না, আল্লাহর ওহীকৃত ওহী আমাদের কাছে প্রচার করে, আর সেটা আমি তুমি আপনি সবাই পালন করছেন। আপনি আমার সঙ্গে ঠাট্টা মশকরা করছেন মানে আপনি রাসূলের সুন্নাতের সাথে কি করছেন? ঠাট্টা মশকরা করছেন, রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করছেন, আর করছেন রাসূলের আদর্শের সাথে বিদ্রুপ করছেন। তাহলে কিভাবে শাফাআত পেতে পারে? এবার লাস্ট পয়েন্ট আমি শেষ করে দেব, সেটা হলো এখন এই যে অনেকে আল্লাহ রাসূলের ব্যঙ্গচিত্র কার্টুন আঁকাচ্ছে, রাসূলকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছে ইত্যাদি। এখন আপনি প্রতিবাদের ভাষা কেমন হবে? প্রতিবাদ এমন ভাবে করা যাবে না যে প্রতিবাদ করতে গিয়ে আপনি আল্লাহর কোরআনের ভাওরে চলবেন। আপনি রাসূলের ভালোবাসা দেখাতে গিয়ে কি করলেন? যে আল্লাহর অবাধ্য হয়ে গেলেন। আল্লাহ যেভাবে করতে বলেছেন সেভাবে হচ্ছে না, রাসূল যেভাবে করতে বলেছেন সেভাবে হচ্ছে না। আপনার অন্যায় দেখলে রাসূলের সুন্নাতের বিরুদ্ধে যদি কোনো ইনসাফ করো, তারপরে ঠাট্টা বিদ্রুপ দেখেন, তাহলে আপনি হিকমতের সাথে করবেন। আর আপনার কাছে যদি পাওয়ার থাকে, পাওয়ার খাটান। পাওয়ার তো আপনার আবার নেই, আছে সরকারের কাছে, তাহলে আপনার পাওয়ার খাটানোর কোনো যৌক্তিকতা নেই। আপনি মুখ দিয়ে বলেন, কলম দিয়ে বলেন, ফেসবুকে আলোচনা করেন, লাইভে আসেন, যদি এটাও সম্ভব না হয় তাহলে আপনি অন্তর দিয়ে গেলেন, কোনো আদার কাজ আপনি না। এটা হচ্ছে সর্বনিম্ন। আর এমন প্রতিবাদ করতে যাবেন না যে প্রতিবাদ করতে গেলে ইসলামের জন্য ক্ষতি হয়, আপনার জানমাল, পরিবারের জন্য ক্ষতি হয়, হচ্ছে না। আগে ইসলামের বিরুদ্ধে কিছু দেখলে রাজপথ বরণ করতে পারতেন, মিছিল মিটিং করতে পারতেন, অনেক কিছু, কিন্তু বেশি আবেগ দেখিয়ে বেশি কিছু করার কারণে উগ্রপন্থা এক্সট্রিম ওয়েতে আপনি প্রতিবাদ করার কারণে কি হচ্ছে? এখন আর রাস্তায় রাখতে পারছেন না, বলতেই পারছেন না। অতএব আপনাকে মানে টেকনিক্যালি আগাতে হবে হিকমতের সাথে সুন্দরভাবে, যাতে করে আপনার লাঠিও না ভাঙে, সাপও মরে। এভাবে আগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্নাতকে ভালোবাসার তৌফিক দান করুন, সুন্নাতকে যাতে কোনো ঠাট্টা বিদ্রুপ না করে এবং যারা করে তাদেরকে সুন্দরভাবে বোঝানো করে তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরান জাজিলান। আমরা আমাদের আজানের সময় হয়ে গেছে, তবে আমরা সময় স্বল্পতার জন্যে আমরা আজানটা একটু দেরি করে দিচ্ছি। আজান দিয়ে আমরা উজু করে নামাজ পড়বো ইনশাআল্লাহ। চমৎকার, আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা বিদ্রুপ করবে এদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারটা আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন। দেখলেন না কয়েকদিন আগে গাড়িতে জ্বলে পুড়ে পুড়ে শেষ হয়ে গেল, হয়েছে না? হয় নাই? এবং যারা রাসূলের সুন্নত অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, দুনিয়ায় তাদের শাস্তি রয়েছে আখিরাতের পূর্বে। এই জন্য আমরা অবশ্যই বিদ্রুপকারীদের ব্যাপারটাকে আমরা আল্লাহর উপর ছেড়ে দেবো, তবে আমাদের যার যার অবস্থান থেকে আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আমরা একটা চমৎকার পয়েন্টে যাব আমাদের ডক্টর আব্দুল্লাহ আল কাফি হাফিজাহুল্লাহর সাথে। সে বিষয়টা হলো যে উম্মতের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার সমূহ কি বলেন? উম্মতের উপর রাসূলের হক কি? একটা সংক্ষিপ্ত উনি আমাদেরকে বলবেন মাত্র 4 মিনিটের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি অধিকারগুলো, লম্বা আলোচনা করার সময় নেই। কিছু অধিকার সম্পর্কে আগেই জেনে গেছেন বক্তব্যের মধ্যে। আগে 1 নম্বর অধিকার হচ্ছে প্রথম আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, এটা তার প্রথম অধিকার। উম্মতের উপর রাসূলের প্রথম অধিকার হচ্ছে রাসূলের প্রতি ঈমান আনা। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা।
তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তার রাসূলের প্রতি, এবং যে নূর তার প্রতি নাজিল করেছেন অর্থাৎ পবিত্র কোরআনের প্রতি। এটা এক নাম্বার। এবং ঈমান আনা শুধু মুখে বললেই নয় যে ঈমান এনেছি, প্রকৃত অর্থে ঈমান। যে ঈমান এনেছিলেন সাহাবা ইকরাম। একটা শুধু উদাহরণ দিই আপনাদেরকে। যখন একজন বদরি সাহাবী শয়তানের অসওয়াসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা বিজয়ের পরিকল্পনা করছিলেন তখন তিনি ফাঁস করে দিতে চেয়েছিলেন যে একজন নারীর মাধ্যমে মক্কায় চিঠি পাঠাচ্ছিলেন। তো ওই নারী যখন চিঠি নিয়ে যাচ্ছিলেন, তা আল্লাহ রাসূলকে ওহীর মাধ্যমে জানানো হলো যে নারী চিঠি নিয়ে যাচ্ছে। তো আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, আরো দুইজন সাহাবীকে পাঠালেন, মিকদাদ এবং জুবাইর, তিনজনকে। তো আলী রাদিয়াল্লাহু আনহু ছুটে গেলেন সেখানে। আল্লাহ রাসূল যেখানে বলেছেন যে ওখানে ওই নারীকে যে পাবা, তার কাছে একটা চিঠি আছে, ওই চিঠি উদ্ধার করে নিয়ে আসো। তো আলী রাদিয়াল্লাহু আনহু যে তাকে বলছেন চিঠিটা দাও, সরাসরি বলছেন, জিজ্ঞেস কিন্তু করেননি যে চিঠি তোমার কাছে আছে কি নেই। কেন জানেন? কারণ ঈমানটা ছিল রাসূলের প্রতি তার প্রকৃত অর্থে যে ঈমান আনা উচিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত অর্থে যে বিশ্বাসটা থাকা উচিত যে আমার রাসূল কখনো মিথ্যা বলবেন না, কারণ তিনি ওহীর মাধ্যমেই কথা বলেন। সুতরাং তিনি যখন বললেন যে চিঠিটা বের করে দাও, নারী অস্বীকার করলেন যে আমার কাছে কোনো চিঠি নেই। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছিলেন, লা তুখরিজান্নাল কিতাব আও লা নুনকিয়ান্নাস সিয়াব, হয় চিঠি তুমি দিবে আমাকে বের করে, নয় উলঙ্গ করে হলেও চিঠি তোমার কাছ থেকে উদ্ধার করব। পরে তো চিঠি মাথার চুলের খোপা থেকে বের করে দিলেন। আমি যেটা বলতে চেয়েছি যে রাসূলের প্রতি ঈমানটা আমাদের এরকম হতে হবে। প্রকৃত বিশ্বাসটা কেমন ছিল, ঈমানটা কেমন ছিল খেয়াল করুন। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, যেটি সম্পর্কে দীর্ঘ আলোচনা হয়েছে, পুনরাবৃত্তি করা প্রয়োজন। 3 হচ্ছে রাসূলের আনুগত্য করা, তার অনুসরণ করা। আনুগত্য হচ্ছে সেটাই যে রাসূলের আদেশ নিষেধগুলো মানবেন, আর অনুসরণ হচ্ছে তিনি প্রকৃত সর্ববিষয়ে তাকে অনুসরণ করবেন, তিনি যেভাবে করেছেন সেভাবে করবেন। 5ম বিষয় হলো রাসূলের কথাকে যখনই আপনি শুনবেন সাথে সাথে সেটাকে যথাযথভাবে মানার চেষ্টা করা। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বললেন, যখন নারীরা মসজিদ থেকে ফিরছিলেন বা আসছিলেন, তখন কিন্তু পুরুষ নারী একসাথে মিশ্রণ হয়ে যাচ্ছিল। তখন রাসূল নারীদেরকে বললেন, ইস্তাখিরনা, তোমরা একটু অপেক্ষা করো, লাইসা লাকুন্না আন তাহকুকনা তরিক আলাইকুন্না বিহাফাতি তরিক, তোমরা রাস্তার মাঝে মিশে যেও না পুরুষদের সাথে, বরং রাস্তার এক সাইড দিয়ে হাঁটো। রাবি বলছেন যে তারপর থেকে নারীরা রাস্তার এত সাইড দিয়ে হাঁটতো যে তাদের কাপড় দেওয়ালে লেগে যেত, তাদের চাদর দেওয়ালে লেগে যেত। তাহলে দেখুন রাসূলের আদেশ পাওয়ার পর, নির্দেশ আসার পর তারা কিভাবে হুবহু এতই অনুসরণ করার চেষ্টা করেছেন যে তাদের গায়ের চাদর পর্যন্ত মাটির সাথে, দেওয়ালের সাথে লেগে যেত। তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা। শেষ যে বিষয়টি সেটি হচ্ছে যে নিজেদের মধ্যে যে কোনো বিষয়ে দ্বন্দ্ব হলে তার কাছে ফিরে যাওয়া, তাকে ফয়সালাকারী রূপে গ্রহণ করা। এটি তার জীবিত অবস্থায়, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অর্থাৎ আল্লাহর কসম করে তিনি বলছেন যে কখনোই না, আপনার রবের কসম, তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আপনাকে, তাদের মধ্যে কোনো মানে সমস্যা হলে, ঝগড়া ফাসাদ হলে আপনাকে ফয়সালাকারী রূপে গ্রহণ করবে, এবং আপনি যে রায়টা দিবেন সেটা গ্রহণ করতে তাদের কোনরূপ মনে সংকীর্ণতা থাকবে না, সর্বান্তকরণে মেনে নেবেন। এটা হলো তার জীবিত অবস্থায়। এখন আমাদের মধ্যে কোনো বিষয়ে দ্বন্দ্ব হলে তার সুন্নাত আমাদের সামনে উপস্থিত, আমরা সেই সুন্নাত অনুযায়ী আমাদের মধ্যে ফয়সালা করার চেষ্টা করব। এই সংক্ষিপ্ত ভাবে এই হচ্ছে অধিকারগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই অধিকারগুলো পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার আমাদের শেখ ডক্টর আব্দুল্লাহ কাফি মাদানী সাহেব বুঝিয়ে দিলেন যে রাসূলের অধিকারগুলি আমাদের প্রতি কী, আমরা আদা করবো ইনশাআল্লাহ। আমাদের সর্বশেষ মাত্র 2-3 মিনিটের একটা পয়েন্ট, সেটা হলো শেখ আনিসুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসার পদ্ধতি এবং 2-একটা নমুনা বলবেন। 2-3 মিনিটে আমাদের সময় কিন্তু শেষ হয়ে গেছে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা প্রশংসা রহমতুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পদ্ধতি হলো, যেমন আমরা বলি ওষুধ খাওয়ার পদ্ধতি, মানে ওষুধ কিভাবে খাবো তার বিবরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বিবরণ, এটা বিস্তারিত কথা বলা হয় 4 মিনিটের মধ্যে শেষ করব। শুধু পয়েন্টগুলো মনে রাখবেন। 1 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার চেয়ে অগ্রগামী রাখা। যে হাদিস আমরা শুনেছি যে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তাকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি জিনিস তার মাঝে থাকে, সে ঈমানের স্বাদ গ্রহণ করে, যে আইকুন আল্লাহ রাসূলুল হাব্বুল আহাব্বা ইলাইহি মাসওয়াহুমা, সবচেয়ে বেশি প্রিয় হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন
সবচেয়ে বেশি প্রিয় হবে। উদাহরণ এই আপনি ধরে নেন, আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনি এই কোম্পানিতে চাকরি করেন, কিন্তু আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে গিয়ে আপনাকে বলা হচ্ছে যে আপনাকে রাসূলের আদর্শ মানতে গেলে আপনি পাপ কাজ ছেড়ে দেবেন, আপনি হারাম কাজ ছেড়ে দেবেন, কিন্তু আপনাকে সুদের কাজ করতে হয়, ঘুষের কাজ করতে হয়, ইত্যাদি করতে হয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আপনি এবার কাজটাকে ঠিক রেখে চলবেন, নাকি আল্লাহর কাছে উত্তম পন্থা গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা গ্রহণ করে আল্লাহর কাছে ঠিক থাকবেন? এটা আপনার কাছে প্রশ্ন, এটা আমাদের বলে রাখতে হবে। তার কাছে বিচার ফয়সালা তার আদর্শকে গ্রহণ করা, সুন্নাত মামুল যাবতীয় বিধি ক্ষেত্রে তার আদর্শ গ্রহণ করার মাধ্যমে তার অনুসরণ করা। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে কাজ বলছে যে আমি কতটুকু দরুদ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে সম্পূর্ণ দরুদ করো, সব সময় যদি তার উপরে দরুদ করো সকল চিন্তা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের বেশি বেশি করে দরুদ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবেসেছেন, তাকে ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভালোবেসেছেন, তাকে ভালোবাসা। তার স্ত্রীগণকে আহবাইকে ভালোবেসেছেন, তাকে ভালোবাসা। বর্তমান মুমিনরা তার আদর্শ অনুসরণ করে, তার সুন্নাত মানে, তাদেরকে ভালোবাসা। আর তার দ্বারা বিপরীত করে বিদআত দ্বারা তাদেরকে অন্তর থেকে ভালো না বাসা, স্বাভাবিক করে বলে তাদের সাথে স্বাভাবিকভাবে সুন্দর আচরণ করে চলা। এছাড়া সাহাবীদের অনুসরণ করা। এবারে আপনাকে দুইটা উদাহরণ দেব, মনে রাখতে হবে যেমন অনুসরণ করা, অনুরূপভাবে তার সুন্নাতকে প্রচার প্রসার ভূমিকা রাখা, তার সুন্নাতের বিপরীতে কোনো কাজ আসলে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করা। এভাবে আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ব্যাপারে আলী ইবনে আবি তালিব জিজ্ঞাসা করা হলো যে আপনি কেমন ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? তিনি বললেন যে আমাদের ভালোবাসা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি আমাদের সবার কাছে এত প্রিয় ছিলেন, আমাদের নিজেদের বাবা মা ভাই বোন আত্মীয় সবার চেয়ে প্রিয়। এমনকি ক্ষুধার অবস্থায়, পিপাসার অবস্থায়, পিপাসা গলা শুকিয়ে গেল, এই মুহূর্তে ঠান্ডা পানি যতটুকু তার চেয়ে বেশি প্রিয় ছিলেন তিনি। এমনকি সুফিয়ান বিন হারব তিনি যখন মুসলিম অবস্থায় ছিলেন, সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি সাহেবকে জিজ্ঞাসা করলেন, সে বন্দী হয়েছে, বন্দী হওয়ার সময় তাকে জিজ্ঞাসা করলেন আপনার এই বন্দী অবস্থায় এখানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখি আর আপনি যদি পরিবার পরিজন অত্যন্ত আরাম-আয়েশে থাকেন, আপনি কি সেই কথা মেনে নেবেন যে রাসূলকে আমরা এখানে রাখি আর আপনি পরিবারে থাকেন, আপনি কি মানবেন? তখন তিনি বললেন যে না, কখনোই নয়, আমি কখনোই মানব না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেই থাকা অবস্থায় একটি কাঁটাও তার পায়ে লাগে আমি কখনোই না সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। এটাই হলো তাদের ভালোবাসা। আমরা এই চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তার মধ্যে ভালোবাসার তৌফিক দান করেন, যেভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার ভালোবাসার যথার্থ মূল্যায়ন বুঝে এই পদ্ধতিগুলো অনুসরণ করে ভালোবাসার ধন্যবাদ শেখ আনিসুর রহমান হাফিজুল্লাহকে। আমরা আমাদের সময় একেবারে শেষ, আমরা শেষ করছি, এখন আজান হবে, নামাজ পড়বেন। আমরা সর্বশেষ আমাদের এই মসজিদ সিদ্দিক কমপ্লেক্সের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে আমাদের মেহমানদেরকে আমরা আমাদের শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের ওনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্যে, সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্যে। আশা করব রাসূলকে ভালোবাসার পদ্ধতি পেয়েছেন, আপনারা নিয়ম পেয়েছেন, ভালোবাসবেন। আখিরাতে রাসূলের সাথে কিয়ামতের ময়দানে ফুলসিরাতে জান্নাতে ফেরদাউসে ইনশাআল্লাহ আমরা জায়গা পাবো ইনশাআল্লাহ। রাসূলের ভালোবাসা, আমরা ভালোবাসা দিয়ে ঈমান বাড়ানোর চেষ্টা করব, আমল কমানোর চেষ্টা করব, হাউজ কাউসারের পানি পান করব ইনশাআল্লাহ। আমরা রাসূলের ভালোবাসা কেন্দ্র করে ওই বাড়াবাড়ি দলেও যাব না, ছাড়াছাড়ি দলে যাব না। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমরা আকীদা ও মানহাজের উপরে আমরা রাসূলকে ভালোবাসবো ইনশাআল্লাহ। রাসূলের ভালোবাসায় আমরা শিরক ও বিদআতে লিপ্ত হব না, আমরা সুন্নতের মধ্যেই থেকেই ভালোবাসবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।